তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজ রেসিপি করতে চলেছি এঁচোড়ের। তো এই এঁচোড়ের সবজি একবার খেলে মাটন খাওয়া ভুলে যাবে, এরকম এঁচোড়ের সবজিটা বানানো হয়েছে আজকে। তো এঁচোড় ভালো করে কেটে বেছে ধুয়ে আমি কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। আমি একটু কুকারে 3-4টে 5টে সিটি লাগিয়েছি আর কি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সেদ্ধ হতে হবে, না হলে হবে না, এঁচোড়টা ভালো করে সেদ্ধ করতে হবে। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটা রেখে দিয়েছি। তারপরে কড়াতে নিয়ে নিয়েছি মশলা যেটা বানাবো সেটা। তো মশলা বানানোর জন্য আমি জিরে দিয়েছি। জিরে আর ধনে ভালো করে ভেজে নেব শুকনো খোলায়। তো জিরে আর ধনে ভাজা হচ্ছে, ভাজা হোক। জিরে আর ধনে ভালো করে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে মেন মশলা নয়, আরও মশলা আছে। তো মশলাটা বানানোর পর আমি বলবো লাস্টে যে কী মশলা, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মেন মশলা আমি রেডি করে নিয়েছি, তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ বেটে রেখে দিয়েছি, আর যেগুলো আর কি দরকার, আর টমেটো রেখেছি। তো চলো আমি রেসিপিটা শুরু করি। তো ফার্স্ট একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে গরম করে, তো তাতে তেল দিয়েছি, যে কোনো তেল, আমি সাদা তেল ব্যবহার করছি। তো সাদা তেল গরম করতে তার মধ্যে চিনি দিয়েছি। চিনিটা একটু গরম হয়ে ক্যারামেলাইজ হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা লাল লাল ভাজা হয়ে যাবে, ভাজা করবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক। পেঁয়াজটা লাল করে ভাজা হতে আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপরে দেবো আমরা টমেটো। একটা টমেটো কুচি করে দিয়েছি। তো বেশি টমেটো দিলে এবার টক হয়ে যাবে, তো আমি একটাই টমেটো দিয়েছি। টমেটো ভালো করে গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তখন টমেটো গলতে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ। 1 চামচ হলুদ দিয়ে দেওয়ার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটাকে কষিয়ে নিতে দেবো মেন মশলা, যেটা আদা পেঁয়াজ বাটা রয়েছে, আদা পেঁয়াজ আর রসুন বাটা রয়েছে, সেই মশলাটা দেবো। সেই মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে মশলাটা কষাবো। এখনও ওটা দেইনি, এখনও দেবো ওই আদা রসুন বাটাটা, আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে কষিয়ে নেবার পর আমি যে মশলাটা বানিয়েছি কষা হয়ে যাওয়ার পর সেটা দেবো। তো আমি বলে রাখি মশলাটা নাম। তো মশলাটা নাম হচ্ছে গোটা জিরে আর গোটা ধনে, আর হচ্ছে এভারেস্টের যে মাটন মশলাটা আছে ওই মশলাটা আমি ইউজ করেছি। তো আমি ওটাতে মিক্স করে ওই মশলাটা ইউজ করছি। তো ওই মশলাটা দিয়ে দেওয়ার পর একটা আলাদাই গন্ধ চলে এলো, আর মনে হচ্ছিলো যেন একদম মাটন রান্না হচ্ছে একদম। তো আমি ওই মশলাটা পুরো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এটা আমি মাটন না, কাঁঠালটা ঢেলে দেবো। তো এঁচোড় ঢেলে দেওয়ার পর মশলাটা কষিয়ে এঁচোড় আলু যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা ঢেলে দেবো। এঁচোড় আলুটা এবারে কষতে থাকবো। কষা হয়ে গেলে কষিয়ে তারপরে আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি অনেকক্ষণ 5 মিনিট 6 মিনিট মতন আমি দমে রান্না করলাম, ঢেকে রান্না করলাম, যাতে রান্নার স্বাদটা খুব ভালো আসুক। তো আমি আর সেটা দেখাচ্ছি না। তো এরপরে আমি জল ঢেলে আমি করলাম, একদম কচি এঁচোড়, তো কচি এঁচোড় সিদ্ধ হতে একটু দেরি লাগবে। তো আমি কষে ওতে জল ঢেলে দিলাম। আমার যতটা জল প্রয়োজন আমি ততটাই ঢাললাম।
তারপরে লাস্টে, একদম লাস্টে লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ ফার্স্টে দিইনি, আমার ছেলে খাবে তো তাই আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আমি লাস্টে একবারে ওর তরকারিটা বের করে একদম লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। তো আপনাদের ঝাল মতন আপনারা দেবেন। আমার তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এরকম করে লাস্টে দিয়েছি, তারপরে হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার আর দেখাইনি। তারপরে আমি খেতে বসেছিলাম, আর তরকারিটা এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে একদম মাটন খাচ্ছি। তো দেখো একদম নিরামিষ কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো পুরো যেন মাটনের মতো। তো চলো আমি খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো প্লিজ।